একটু চিন্তা করেন, সেই সময়ে পরকীয়ার কোনো ঘটনা খুঁজে পাওয়া যেত না, এখন রন্ধ্রে রন্ধ্রে পরকীয়ার ঘটনা খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? মানুষের মধ্য থেকে লজ্জা উঠে গেছে। নবীজি যখন এই হাদিসটা বলছেন, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন সময় কি আসবে মানুষ পশুর মতো হয়ে যাবে? আজকে যেই পশ্চিমাদেরকে আমরা অনুসরণ করি, রাস্তাঘাটে যেখানে সেখানে তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলে? রাসূল হাদিসের ভিতরে এই শব্দই বলে গেছেন, পশুর মতো যৌনাচার মানুষ করবে। সাহাবায়ে কেরাম লজ্জা পেয়ে বলছেন, এরকমও কি হইতে পারে নবীজি? আল্লাহর নবী বললেন, লা ইয়াকুনান্না, শুধু হবেই না, সুনিশ্চিত এমন সময় আসবে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? হয়ে গেছে। এখন আমাদের দেশ আল্লাহর রহমান ফদলে অনেকটা ভালো আছে, তারপরেও তাকায় দেখেন, ট্রান্সজেন্ডার বই থেকে বাদ দিলে কি হবে? অলরেডি অনেক ছেলেরা এখন মেয়ে সাজার চেষ্টা করতেছে, মেয়েরা প্যান্ট শার্ট পরে ছেলে সাজার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলে? এরপরে আসেন আমার ভাইয়েরা, ক্ষতি দেখেন কেমনে। মসজিদে মসজিদে ইমামকে অপমান করা হবে, অপদস্থ করা হবে, পদ পদবীর সেক্রেটারি সভাপতি মারামারি কাটাকাটি হানাহানি শুরু করে দিবে, ঠিক কিনা বলে? এটা কি শুরু হয়েছে? কত পার্সেন্ট মসজিদে এগুলো আছে? একজন কইতেছে হুজুর 80% মসজিদে হয়ে গিয়েছে, আর আমার মেহমান কইছে হুজুর সব মসজিদে শুরু হয়েছে। এবার আমি যদি জিজ্ঞাসা করি, এখানে চেয়ারম্যান সাহেব বসা আছে, আপনারা বসা আছেন, 50 বছর আগে সভাপতি কে ছিল? হুজুর 50 বছর আগে তো সভাপতি পদটা শুনি নাই কোনোদিন। এখন আছে না নাই? এখনো তো খেলা দেখেন নাই, সামনে দেখবেন পোস্টার করবে যে মসজিদের সভাপতি পদে পদপ্রার্থী। না না, এখনো হয় না। আল্লাহর কাছে এটা থেকে মাফ চাই আমরা, আল্লাহ এটা আপনি আমাদেরকে দেখে নিয়েন না, ঠিক কিনা বলেন? এই যে আমি কথাগুলা বলতেছি, এগুলো কি আসলে মিলতেছে? এই ক্ষতির মধ্যে কি আমরা আসলে আছি? এরপরে শুনেন আল্লাহর হাবিব কি বলেন। আল্লাহর নবী বলেন, ইয়াত্তাতিনা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দলের ভিতরে নিজেরা নিজেরা মারামারি করবে, একই নেতা, একই দল, একই মার্কা হওয়ার পরে পিটাপিটি, মারামারি, খুনাখুনি, হত্যা পর্যন্ত হয়ে যাবে, ঠিক কিনা বলে? কি ঠিক? কি হচ্ছে? এই শুরু হয়ে গেছে না? এবার একটু তাকায় দেখেন কি পরিমাণ শুরু হয়েছে। হাসানুল হক কিনু বলতেছে, আমার দলীয় লোকদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে। কিরে ভাঙে কে? সব জায়গায় এখন দেখবেন অনেকে ঘরের ভিতরে ঘুমাইতে পারে না, যে হুজুর ঘরের ভিতর ঘুমাতে পারি না। কে কয় যে হুজুর থাকতে দেয় না ঘরের ভিতর। দল এক, নেতা এক, সব এক, ঘুমাতে দিচ্ছে না কেন? রাসূল বলছে এটা ক্ষতির পথ, মুসলমান মুসলমানের সঙ্গে মারামারি লাগবে। আজ তাকায় দেখেন আমরা মুসলমান মুসলমানদের সঙ্গে মারামারি করে শেষ হয়ে যাচ্ছি, ঠিক কিনা বলে? এরপর আল্লাহর হাবিবের হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশী প্রতিবেশীকে মারবে। এখন হয়নি এগুলা? এরপর আল্লাহর নবী বললেন, আখাহু, আপন ভাই ভাইকে মেরে ফেলবে। এটা হচ্ছে? আরে আগের দিনে বড় ভাই মানুষ বাপের মতো সম্মান করত। আমার আব্বা নাই, আমার বড় ভাইটা আছে, আমারও একটা ছোট ভাই আছে। ফোনটা দিলেই আমার প্রথম প্রশ্ন করে, ভাইয়া শরীরটা কেমন?
ঘরে গেলে 1 ঘন্টা চলে যায় শুধু তার সাথে গল্প করা লাগে। মাহফিল কেমন হয়েছে, কোন জায়গার মাহফিলটা কেমন ছিল, আলোচনা কোন জায়গায় কেমন হয়েছে, 1 ঘন্টা শুধু গল্প করা লাগে। এরপরে আম্মার সাথে একটু গল্প করা লাগে, আব্বার সাথে গল্প করা লাগে। তো চিন্তা করেন প্রত্যেকটা ভাই ভাইয়ের জন্য কত অবদান। একটুখানি জমির জন্য আপন ভাই ভাইয়ের গায়ে দাও দিয়ে কোপ মারতে পারে, এই আলামত বোঝা যাচ্ছে ক্ষতির দিকে আমরা দৌড়াচ্ছি, ঠিক কিনা বলে। এরপরে আল্লাহর হাবিব বলেন, জনম দুঃখিনী মা সন্তানের ঘরে জায়গা পাবে না, বাপ জায়গা পাবে না, মা বাপকে সন্তান মেরে ফেলবে। এখনকার সময়ে তাকায় দেখেন, ওই দিনও দেখেছি সন্তান বাপের গায়ে হাত তুলেছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে। মাকে এত জোরে থাপ্পড় মেরেছে, মা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছে। বৃদ্ধা মহিলার মেয়েরা ছুটে আসছে, বলছে ভাইকে মা শিক্ষিত বানানোর জন্য। আম্মা নিজে রাতের বেলায় দুধ না খেয়ে সন্তানের জন্য রেখে দিত, আমার ছেলে খাবে। গরম ভাত দিয়ে দুধ মাখায়া মা সন্তানকে নিয়ে নিয়ে খাওয়াতো, সন্তানটা পড়ে পড়ে জ্ঞানী হবে। আজকে ঠিকই সেই সন্তান জ্ঞানী হয়েছে, চাকরি নিয়েছে, কিন্তু মায়ের গায়ে যেই সন্তান হাত তুলে, তুমি জেনে রাখো কোনদিন প্রকৃত সুখ তুমি দুনিয়ায় পাবে না, ঠিক কিনা বলে। মহা ক্ষতির ভিতরে আপনি ঢুকে গেছেন। এরপরে আল্লাহ নবী বলেন ক্ষতির ব্যাখ্যা। আর একটু 2-4 মিনিট সময় নেই, এরপরে ইনশাআল্লাহ তাড়াতাড়ি আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? মহা ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ পাক 4টা ফর্মুলা দিলেন। সেই ফর্মুলায় যাওয়ার আগে বলি, ক্ষতি চিনেন, কোন ক্ষতির ভিতরে ঢুকছে। আল্লাহ নবী বলেন এমন সময় আসবে মানুষ মানুষের কবরের সামনে দিয়ে যাবে, চিৎকার করে বলবে, ইয়া লাইতানি মাকানা। আয় আল্লাহ, এই লোকটার আপনি কবরে নিয়ে গেছেন, আমারও আপনি কবরে নিয়ে যান। জালেমের জুলুম আর সইতে পারতেছি না, আল্লাহ আপনি কবরে নিয়ে যান, অন্তত জালেমের জুলুম থেকে বেঁচে যাবো। জোরে করে আল্লাহু আকবার। শেষ সময় চলে আসছে। এরপরে শুনেন আমার ভাইয়েরা, এমন সময় আসবে ইল্লা আলা হুসানাতিন মিনান নাস, অধিকাংশ জায়গায় খুঁজবেন, ভালো মানুষ খুঁজে পাবেন না, নেককার খুঁজে পাবেন না। আজকে যদি এই জায়গায় আমরা খোঁজা শুরু করি, 100 জনের ভিতরে 95 জন মানুষের কাছে আমানত রাখা যাবে না, ঠিক কিনা বলে। আগের দিনে ব্যাংক ছিল, 50 বছর আগে মানুষ নেককারদের কাছে নিয়ে টাকা রেখে আসতো, চাচা আপনার কাছে রাখেন, এখানে 20,000 টাকা রাখিস। এইভাবে বাস করে শাড়ির ভিতরে, ওইখানে তো আর এত দামি দামি আলমারি ছিল না এখনকার সময়, ও কোন রকম এগুলো জানি কি বলতো আগে, এই যে মিটসেট বলতো, মাশাআল্লাহ, এই সুটকেস বলতো। এই সুটকেসের ভিতরে এরকম সুন্দর করে আপনি যেভাবে দিচ্ছেন, এই শাড়ির ভিতরে আস্তে লুকায় বিসমিল্লাহির রহমানির রহিম বলে টাকাটা রেখে দিত। আপনি 2 বছর পরে এসে বলতেছেন, চাচা টাকাটা কনে, সাথে সাথে বিসমিল্লাহ বলে হাত দিয়ে ওইখান থেকে আইনে ও যেভাবে ছিল ওইভাবে এনে দিয়ে দিছে, একবারের জন্য ধরেও নাই। এমন ঘটনা হচ্ছে, দেখা গেছে টাকার ভিতরে পোকা ধরে গেছে, উলু পোকা এসে টাকা কেটে ফেলছে। আরে চাচা করছেন কি? মাঝে মাঝে আপনি খুলে দেখবেন না, বাবা তুমি আমানত রাখছো, আমি খুলবো কেমনে? অথচ এখনকার সময়ে এইরকম আমানত রাখার জন্য যদি আপনি লোককে
যাইতে পারলেন না, চিন্তা করছেন থাক চাচার কাছে রেখে দিই, সকালবেলায় নিব নি। আমার ঘরের দরজা তো ভালো না, 100 বার চিন্তা করবেন টাকাটা দিলে পাওয়া যাবে তো, ও চাচা ভেঙে ফেলাই দিবে, ঠিক কিনা বলে? এই জন্য সব ক্ষতিগুলো আমাদের চোখের সামনে। বাঁচার জন্য 1 নম্বর ঈমান লাগবে। শুধু মুখে কালেমা পড়লে হবে না, ওয়াবিলুস সালিহাত, আমলে সালেহ লাগবে, নেক আমল লাগবে। নেক আমলের অফুরন্ত অফারপূর্ণ মাসের নাম রমাদান। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি নাম? সবাই বলেন কি নাম? এই যে আমাদের আসরের সময় বাকি আছে 1 ঘন্টা 29 মিনিট, জোরে কর আল্লাহু আকবার। এখন যদি আমি প্রশ্ন করি, আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি শাবান মাসের কত তারিখ চলতেছে বলতে পারবেন? সর্বনাশ, কত দেখি ভাই যান? ওই এখন কয়েকজনে মোবাইল দেখে ফেলছেন, মোবাইল দেখে দিয়েছে, বাস এরা বলে দিয়েছে 22 তারিখ, কত কিন্তু বলতে পারে না। সবাই মিলে কয় তারিখ? বাকি আছে কয়দিন? আহা, আমরা হায়াতে আছি কিনা? আমারও বড় ভয় লাগে, হায়াতে আছি কিনা, রমজান পাবো কিনা জানি না। এই 8টা দিন গনিমত মনে করেন, প্রতিদিন আল্লাহর কাছে কাঁদেন আর বলেন আল্লাহ 6 মাস কাঁদতেন, আল্লাহ রমজান দিও, রমজান দিও, রমজান পর্যন্ত নিও। আমলের মাস আসতেছে, নাজাতের মাস আসতেছে, গুনাহগুলা চালায় দিবে, এমন মাস আসতেছে। আসার আগে নিয়ত করে ফেলেন আল্লাহ গুনাহ খাতা ছেড়ে দিব। ফেরেশতা আল্লাহ পাঠায় দিবেন, আল্লাহ বলবেন ফেরেশতারা ডাক দেন, ইয়া বাগিয়াল খাইরি হালুম্মা আকবিল, ও কল্যাণকামী, যারা সওয়াবের কাজ করবা দৌড়ায় দৌড়ায় আমি আল্লাহর দিকে আসো, বলেন আল্লাহু আকবার। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে গুনাহগার থেমে যাও, এখনই আজকে থেকে থেমে যাও, বড় বড় গুনাহগুলো ছেড়ে দেন, তওবা করেন আল্লাহর কাছে। সময় কিন্তু বাকি নাই। সাহাবীরা 6 মাস আল্লাহর কাছে কাঁদতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। নবীজি 3 মাস আল্লাহর কাছে বলতেন, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দেন। আর আমাদের বাকি আছে কয়দিন? তাহলে কি বলবেন? রমজান পর্যন্ত পৌঁছায় দেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিছু নেক কাজ করব। আমাদের দেশে নেক কাজ কি এটা অনেক সময় আমরা বুঝি না। আমরা মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই নেক কাজ। এই যে আপনি হাসি দিয়ে কথা বলতেছেন, এটাও কি কাজ? আরো আস্তে কম। স্ত্রীকে গিয়ে সালাম দিবেন, কি কাজ? জীবনে দিছেন না? মাঝে মাঝে ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজে ঘর ঝাড়ু দিতেন, দিছেন? দুই একজনে দিছি বলছে, তাও আর একজনের দিকে তাকাইছে, তুই দেখিস না কিন্তু আমি দিয়েছি। আমাদের দেশে যদি কেউ ঘর ঝাড়ু দেখো, তুই বিটি না? ও অনেকে বলছে বিটিকে ভয় পায় বলে ঘর ঝাড়ু দিয়েছে। এটা সুন্নাত, এটা কি? আল্লাহর নবী নিজে তরকারি কেটে দিতেন, দিবেন মাঝে মাঝে, এটা আমলে সালেহ। স্ত্রীদের সঙ্গে সুন্দর করে কথা বলবেন, এক প্লেটে খাবার খাবেন, একসঙ্গে গোসল করবেন, সুন্দর সুন্দর নাম ধরে ডাকবেন। হুজুর সন্তানাদি হয়ে গিয়েছে, লজ্জাশরমের ব্যাপার না, তারপরেও সুন্নতগুলো মানবেন। মাঝে মাঝে সময় পেলে সুন্দর সুন্দর নাম ধরে স্ত্রীকে ডাকবেন। নবীজি ঘুরতে নিয়ে যেতেন, ঘুরতে নিয়ে যাবেন, স্ত্রীদেরকে হাদিয়া নিয়ে দিবেন। এখন তো আর হাদিয়া নিয়ে দেওয়া লাগে না, নিজে ঘুরি ঘুরি স্ত্রীরা মার্কেট করে, ঠিক কিনা বলেন? সব ক্ষতির ভিতরে আমরা ঢুকে গেছি, ঠিক কিনা বলে? এখন স্ত্রীরা কি কি করে একটু শোনাই দিই, তাইলে হক আদায় হবে না। আর না না, এমন সব মহিলা বের হবে, সব আমার নামে লিখে দেন, মা বাপকে 1 টাকা দিতে পারবেন না, এমন মহিলা এখন সমাজের ঘরে ঘরে আছে না নাই?
সাহস তো কম না আপনার। জামাই কষ্ট করে কামাই করে কোথায় খরচ করবে? হালাল প্রত্যেকটা জায়গায় জামাই খরচ করবে, আপনি বলার এক্ষেত্রে কেউ না, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন মান্না আনা এমন সব মহিলা বের হবে, কোথায় কোথায় বলবে আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা বলে পোলাও খেত। হ্যাঁ, এরকম বলে। এরপরে দেখবেন হান্না আনা, সারাদিন আপনি কষ্ট করে আসছেন, স্ত্রী বলছেন একটু পানি দিও দিলে, বলার সাথে সাথে নিয়ে খান, নিয়ে খাতে পারেন না। আর এখন পারেন না এটা তো কেউ বলেই না, নিয়ে খাতে পারো না, এরপর মেজাজ আরো গরম থাকে, নিয়ে খাতে পারিস না, পারিস না, ঠিক কিনা বলেন? ওই যে আবার আরেকজনের সাথে গালিও যোগ করে দিয়েছে। তাহলে এইরকম স্বভাব এখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কথা কি আমি সত্য বলতেছি নাকি? এরপরে দেখবেন কান্না না, একটু বসছেন আরাম করে, অফিস থেকে আসছেন, ফ্যানটা সাইডে বসছেন, সামনে টেলিভিশন রিমোট দিয়ে দিয়ে চালাচ্ছেন আর দেখতেছেন ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে। তখন আপনার স্ত্রী এসে উঠেন, আপনি কোন মাত্র টেলিভিশনটা সাইডে বসলেন, কি হয়েছে? চেয়ারটা আমার বাপের বাড়ির কেনা, তুমি বসেছো কোন কারণে, ওঠো। লোকটা এরকম স্ত্রীর দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকায় চিন্তা করলো, আল্লাহ হারাম খেয়েছি, জুতা দিয়ে তো পিটাবেই এখন, ঠিক কিনা বলে? এগুলো সব ঢুকে গেছে আমাদের দেশে। মহিলারা কত কত ক্ষমতার মালিক, কিন্তু যৌতুক আমাদের দেশ থেকে এখনো বিদায় করা যায় নাই। এইটা বিদায় করতে পারলে আল্লাহর কিছু রহমত নাজিল হতো, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন হাত ডাকা, এমন সব মহিলা বের হবে। আপনি ঢাকায় গিয়েছিলেন কাজে, আসার সময় একটা শাড়ি কিনে আনলেন, পিছনে রেখে বললেন যে স্ত্রী তোমার জন্য একটা সারপ্রাইজ আনিস। স্ত্রী আপনার মুখের উপর বলে দিই, তুমি আর কি সারপ্রাইজ আনবা, যে নজর তোমার, পছন্দ বলতে কিছু নেই। আপনি চিন্তা করলেন আল্লাহ টাকা যদি টাকাগুলো নিয়ে যেত তাও তো বাঁচে যেতাম। এবার দেখাইছে না, আচ্ছা ঠিক আছে, পছন্দ না হলে আর কি করবো, এই যে কষ্ট করে আনিয়েছি। দেখা মাত্র করে না, কিন্তু সুন্দরী হয়েছিল, কালার মনে হয় মরে যাবে। আপনি চিন্তা করেন আল্লাহ গাম ঝরাই এত কষ্ট করে, আল্লাহ কালার মরে যাবে, কালার মরবে না, আমরা মরে যাবো, ঠিক কিনা বলেন? এরপরে দেখবেন সাদ্দা আঁকা, এমন সব মহিলা বের হবে, কথায় কথায় স্বামীর সঙ্গে মুখ দিয়ে যুদ্ধ করবে। এখন আছে না নাই? আর আগের দিনের স্বামীরা বলতে তুই কোনো কথা বলতে পারিস না, চুপ করে মাথা নিচের দিকে দিয়ে তাকায় থাকতো। স্বামী কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ না এটার ভিতরে, আবার অনেকে হ্যাঁ নাও বলতো না, শুধু মাথা নাড়ায় বলতো জি। ওটাও ঠিক না, ওটারও আমি পক্ষে না। আবার এখন যেরকম মুখে মুখে তর্ক করে, এটা কিয়ামতের আগে ইহুদি মহিলাদের স্বভাব মুসলমানদের ভিতরে ঢুকে যাবে। ওই স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, ওই নর্তকীদের চ্যানেল দেখে, নষ্ট ভ্রষ্টদের চ্যানেল দেখে আমাদের ভিতরে ঢুকবে, ঠিক কিনা বলে? এরপরে দেখবেন বাররাকা, শুধুমাত্র মুখ দিয়ে চলবে না, হাতে লাঠি নিয়ে গ্রামে গঞ্জে পর্যন্ত স্বামীকে দৌড়াবে, ঠিক কিনা বলে? এটা সবচেয়ে বেশি জানে চেয়ারম্যান সাহেব নিজে। বিচারটা তো ওনার কাছে আস, চেয়ারম্যান সাহেব মারিয়েছে। কে মারিয়েছে? ঘরের মধ্যে মারিয়েছে। এত বড় গুন্ডা কে আমার এলাকায়, তোর ঘরের ভিতরে গিয়ে মারবে? চেয়ারম্যান সাহেব লজ্জার কথা কি বলবো, বউ তো আমাকে পিটিয়েছে। তাহলে এরকম এখন আসে না নাই? সব ক্ষতি, এই ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি আপনার স্ত্রীকে হাত ধরে বোঝান, সন্তানদেরকে নেক আমলের কথা বোঝান। আমার রাষ্ট্রে প্রত্যেকটা জায়গায় যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, অবশ্যই যিনি আফগানিস্তানের মতো আমার দেশটাকে স্বর্ণ দিয়ে বাধাই করে দিবেন তিনি কে? দিনের পর দিন যে মুজাহিদে আমার খেল, চিন্তা করেন অল্প কয়েকদিনের পরিবর্তনে সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধি কাকে বলে, মুদ্রা থেকে শুরু করে আমদানি রপ্তানি থেকে শুরু করে সারা দুনিয়া এখন তাকায় আছে আফগানের মুজাহিদদের দিকে। জোরে করে আল্লাহু আকবার। এই পাগড়িওয়ালারা সারা দুনিয়ায় খেলা দেখায় দিচ্ছে।
পার্লার সব বন্ধ করে দিছে, বুরু প্লাগ করবা, আইলাইনার আইশ্যাডোর আইল্যাশ সব বন্ধ, পরচুলা বন্ধ করে দিছে। ব্যবসা বাণিজ্যের ভিতরে মহিলাদের ডোম সাজায়া, মাথায় আগলা চুল লাগায়া, অশ্লীল একটা ডোমের ভিতরে, পুতুলের ভিতরে মহিলাদের শাড়ি পরায় রাখবা, এগুলো সব মাথা কেটে দিস। আফগানিস্তানে আজ ইসলামের যে জয় জয়কর পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে, বছরের পর বছর, যুগের পর যুগ পিটা সন্ত্রাস দমনের নাম করে আমেরিকা যা করতে পারে নাই, এখন তারা নতুন করে টেকনিক খাটাচ্ছে। ট্রান্সজেন্ডার, লেসবিয়ান, সমকামিতা এগুলো ঢুকায় দিয়ে মুসলিম সমাজকে ধ্বংস করা লাগবে, ঠিক কিনা বলে? ক্ষতির ভিতরে আমরা চলে আসছি। বাঁচার জন্য 1 নাম্বার লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে আমল, 3 নম্বরে কি লাগবে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, 4 নম্বরে লাগবে ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের কথা যদি আপনি বলেন, হক বাদ দেওয়া যাবে না, হকের জন্য মার খাওয়া লাগবে। কারণ আল্লাহ পরেই বললেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, হক বললে সবর করা লাগবে। এই সবরের মধ্য দিয়ে যিনি গোলামদেরকে জান্নাতি বানায় দিবেন তিনি কি? এবার এই মাহফিলে যারা বসছি, ক্ষতি থেকে বাঁচার জন্য আজকের এই মাহফিলে কারা কারা নিয়ত করছি একটু হাত তুলে তো দেখি। লিল্লাহে তাকবীর, একটু টান টান করে হাতটা উঠান, লিল্লাহে তাকবীর। এবার ইনশাআল্লাহ হাতগুলা সবার ডান পকেটের ভিতরে দেন, বিসমিল্লাহ বলে দিছেন। চেয়ারম্যান সাহেবের ডান পকেটের ভিতরে কি আছে আল্লাহ জানে। মাশাআল্লাহ, উনি মোবাইলটার দাম দিয়ে দিলেই সারবে ইনশাআল্লাহ। কম মাশাআল্লাহ, উনি কিন্তু সাধারণ মোবাইল চালায়, আপনারা দেখছেন? হ্যাঁ মাশাআল্লাহ, আরেকজন যিনি আছে উনি অলরেডি বের করে ফেলছে। মাশাআল্লাহ, সবাই মিলে আমরা ইনশাআল্লাহ ক্ষতি থেকে বাঁচার জন্য রমজান সামনে নিয়ে এই মাহফিলে নিয়ত করে দান করব। আল্লাহ যেন রমজান পর্যন্ত হায়াত দেন। শুধু কৃপণরা এখন উঠে যাবে, মুরব্বী এখন উঠা যাবে না কিন্তু। মুরব্বী বসেন, মুরব্বী বসেন, বসেন, ওমা যাওয়া যাবে না তো এখন। এখন শুধু কৃপণরা চলে যাবে, কে কে যায় আমি একটু দেখি। 3 জন দিক থেকে উঠছেন, একটা লোক উঠবেন না। আমরা আজকে ফিলিস্তিনের জন্য একটু দোয়া করব, এরপরে যাব। আমি সহ সবাই কিছু না কিছু ইনশাআল্লাহ দিয়ে যাব। মাশাআল্লাহ, আমার ভাই কি জানি নাম, আরিফুল ইসলাম তিব্বত ভাই, পাশের এলাকার সম্মানিত চেয়ারম্যান। আমাদের 2 চেয়ারম্যান মহোদয় মিলে এই মাহফিলটা করার সুযোগ দিয়েছে। আমরা ওনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন দিন বিজয়ের জন্য আমার এই 2 ভাইকে হায়াত তৈয়বা দান করেন, পড়েন আমিন। দেখেন, আসলে ইসলামের একটা বিষয় হচ্ছে, ইসলাম বড় উদার। দেখেন, এই 2 ভাই দায়িত্ব নিয়েছেন বিদায় মাহফিলটা হয়েছে। একটা লোক আমরা উঠবো না ইনশাআল্লাহ। আমার মা বোনদের ওইখানে ভলান্টিয়ার দেওয়া আছে, ওইখানেও ইনশাআল্লাহ দিবেন। কোনোভাবে যেন এই কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত না থাকে। আমি দেখেছি যে বেলাল, সে বলতেছিল, মাওলানা বিলাল সাহেব বলতেছিলেন যে হুজুর যখনই মাহফিলটা আসে আমি দুর্বল হয়ে যাই, অসুস্থ হয়ে যাই, শুধু মাহফিলের চিন্তায় যে মাহফিলটা কেমনে হবে, কত মানুষের কাছে গিয়ে মাহফিলটা করি। আল্লাহ যেন আমাদের এই মাহফিল থেকে কিছু কথা বাড়িতে নিয়ে অন্তত আমাদের জীবনটা পরিবর্তন হয়। আমি সহ আপনাদের সবার উপরে যেন আল্লাহ তাসির দান করেন, পড়েন আমিন। মাশাআল্লাহ, নগদ চলে আসছে। তিব্বত চেয়ারম্যান সাহেব 2000 টাকা দিলেন, আল্লাহ যেন দান কবুল করেন। আমার হাতে এখন 2200 আছে, আর 800 পুরা হলে 3000 হয়ে যাবে। দেখি 800 কে পুরা করবেন দেখি। মাশাআল্লাহ, আমার তিব্বত সাহেব 800 টাকা দিবে আবার ইনশাআল্লাহ। এ আর 100 হয়ে গেছে 300। না না, আগে তো কত হয়েছিল আগে? 2200। না না, 2200 তো 800 দিয়ে দিবে। আমাদের তিব্বত সাহেব তিনি বলছে যে বাকি 800 দিয়ে দিবে, মানে 3100। মাশাআল্লাহ, আর 1000 টাকা দিয়ে তিব্বত। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। দেখেন এখন টাকা কত হয়েছে, দেখেন টাকার বরকতটা এরকম। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, আল্লাহ প্রতিদান দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, এখন হয়ে গেছে 3300। আর 700 কে দিবেন দেখি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখবেন এই যে আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। আব্দুর রউফ মোল্লা 5000 টাকা দেন। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্লা সাহেব, মাশাআল্লাহ, উনি দেখে আমার আরো ভালো লাগছে। একবারে দিনপ্রেমী মানুষ, আলহামদুলিল্লাহ। উনি 5000 টাকা দিলেন। আল্লাহ ওনার দানকে কবুল করেন। যারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের জীবনে গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন, পড়েন আমিন। আলহামদুলিল্লাহ। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আলহামদুলিল্লাহ 8300 হয়ে গেছে। 10000 পুরা হয়ে যাবে, আপনারা দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 8300। বাকি একটু আমরা নিয়ত করে ফেলি ইনশাআল্লাহ। রমজান সামনে, আল্লাহ যেন রমজান পর্যন্ত হায়াত দেন। কৃপণতা না করে প্রত্যেকে নিয়ত করি, প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ পকেটে হাত দিই। আমরা ইনশাআল্লাহ 5টার ভিতরেই আপনাদেরকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। নামাজ পড়বেন জামাতের সাথে। আশেপাশে যে মসজিদ আছে সেখানে গিয়েও জামাত পাবেন, কারণ 5:45 অনেক জায়গায় জামাত, অনেক জায়গায় 5টায় জামাত, অনেক জায়গায় গিয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আর অল্প একটু ইনশাআল্লাহ সবাই হাত দিই। এখানে যারা আছে স্টেজে, ওনারা হাত দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে বরকত হয়ে গেছে, 1000, 2000, 3000, 4000, 5, 6, 7, 8, 8300। দেখি বাকিটা কে পুরো করে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আরেকজন 100 দিয়ে দিস, আরেকটুখানি বাকি। সবাই এরকম একটু হাত দিই ইনশাআল্লাহ, হিম্মত দিই। 10,000 পুরা হয়ে যাক নগদ। মাশাআল্লাহ, এই তো চলে আসছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো শেষ। আর একটুখানি হলে হয়ে যাবে ইনশাআল্লাহ। 100, 200, 300, 400, 500, 600, 700। আর আগে 300 পুরা করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। 300 মেম্বারশিপ করে। ওই যে সুবহানাল্লাহ, মেম্বারশিপ কয় যে হুজুর আপনি 10,000 চিন্তা করতেছেন, চেয়ারম্যানরা যা দিয়েছে আমি একাই তা দিব। দেখি হাত দিয়ে ফেলেছি ইনশাআল্লাহ। না, আপনারা মেম্বারশিপে টাকা কম আছে এরকম মনে করেন না, যেভাবে হাত দিয়েছি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল্লাহ মেম্বারশিপকে কবুল মঞ্জুর করুক। আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে প্রত্যেকের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিক, পড়েন আমিন। এবার একটা গোনা দিয়ে দেখি কয় টাকা লাগে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,000। মাশাআল্লাহ, 10,000, 300, 400, 500, 600, 700।